2002 বিশ্বকাপ মাঠের লড়াই শুরুর আগেই সারা বিশ্বের নজর কেড়ে নেন এক ফুটবলার, তিনি রোনালদো নাজারিও। তবে এবার আলোচনায় বিষয় ছিল তার গোল করার ক্ষমতা নয়, বরং তার মাথার অদ্ভুত এক হেয়ার স্টাইল। কেন তিনি এমন অদ্ভুতভাবে চুল ছেঁটেছিলেন? এটা কি শুধুই ফ্যাশন ছিল, নাকি এর পেছনে লুকিয়ে ছিল অন্য কোনো বড় কারণ? এই গল্পের শুরুটা কিন্তু আনন্দের ছিল না। 2000 সালে ইতালিতে ইন্টার মিলানের হয়ে খেলার সময় রোনালদোর ক্যারিয়ার প্রায় শেষ হয়ে গিয়েছিল। তার ডান হাঁটুর টেন্ডন সম্পূর্ণ ছিঁড়ে যায়। মাঠে শুয়ে ব্যথায় কাতরাতে থাকা রোনালদোর সেই কান্নার দৃশ্য সারা বিশ্বের ফুটবল ভক্তদের স্তব্ধ করে দিয়েছিল। টানা 2 বছর তিনি ফুটবলের বাইরে ছিলেন। ডাক্তাররা সন্দিহান ছিলেন যে তিনি আদৌ কোনোদিন দৌড়াতে পারবেন কিনা। দীর্ঘ লড়াই শেষে তিনি দলে ফিরেন। 2002 বিশ্বকাপের শুরুটাও করেন দারুণ, কিন্তু কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আবারও শুরু হয় পুরনো আতঙ্ক। এবার উরুর মাংসপেশিতে টান। পুরো ব্রাজিলের মনে তখন একটাই ভয়, আবার কি তবে চোটের কাছে হেরে যাবেন তাদের সেরা তারকা? সেমিফাইনালের আগে ট্রেনিং গ্রাউন্ডে সাংবাদিকদের একমাত্র প্রশ্ন ছিল, রোনালদো কি সুস্থ? তিনি কি খেলতে পারবেন? এই চাপ থেকে মুক্তি পেতে রোনালদো একটি বুদ্ধি খাটান। তিনি তার মাথার প্রায় সব চুল কামিয়ে ফেলে শুধু সামনের দিকে এক টুকরো চুল রেখে দেন। একে বলা হয় কাস্কাও কাট। এটি দেখে সবাই হাসাহাসি শুরু করে। ব্রাজিলের কোচ স্কলারি তো রেগেই গিয়েছিলেন। কিন্তু রোনালদোর পরিকল্পনা সফল হয়। সাংবাদিকরা তার চোটের কথা ভুলে গিয়ে তার চুল নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। রোনালদো পরে বলেছিলেন, সবাই যখন আমার চুল নিয়ে কথা বলছিল তখন আমি শান্তিতে চোট সারানোর সুযোগ পেয়েছিলাম। আমার ওপর থেকে মানসিক চাপটা সরে গিয়েছিল। তুরস্কের বিপক্ষে বিশ্বকাপের সেই সেমিফাইনাল। প্রথমার্ধে রোনালদো ছিলেন একেবারেই নিষ্প্রভ। বোঝা যাচ্ছিল তিনি ব্যথার সঙ্গে লড়াই করছেন। কিন্তু দ্বিতীয়ার্ধে শুরু হতেই দেখা যায় সেই পুরনো ভয়ঙ্কর রোনালদোকে। পায়ের সামনে আঙ্গুল দিয়ে এমন এক শট নিলেন যে গোলকিপার নড়ারও সময় পেলেন না। ওই এক গোলেই ব্রাজিল পৌঁছে যায় বিশ্বকাপের ফাইনালে। এরপর আসে সেই মাহেন্দ্রক্ষণ, জার্মানির বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল। 1998 বিশ্বকাপের ফাইনালে হারে সেই দগদগে স্মৃতি মুছে ফেলার সুবর্ণ সুযোগ। ফাইনালে রোনালদো 2টি গোল করলেন। ব্রাজিল জিতল তাদের 5ম শিরোপা। 8 গোল করে রোনালদো হলেন টুর্নামেন্টের সেরা গোলদাতা। পরে জিতলেন ব্যালন ডিওরও। যাকে নিয়ে সবাই সংশয়ে ছিল, সেই রোনালদোই প্রমাণ করলেন যে প্রবল ইচ্ছা থাকলে ধ্বংসস্তূপ থেকেও ফিরে আসা যায়। আর সেই অদ্ভুত চুলের ছাট হয়ে রইল ফুটবল ইতিহাসের অন্যতম বড় এক জয়ের প্রতীক। রাফিদ বিন ইসলাম, সময়ের আলো।